এবার সরকারি হাসপাতালে বাচ্চা জন্মালেই পাওয়া যাবে সোনার আংটি, সম্পূর্ণ নতুন প্রকল্প চালু হয়ে গেল। হ্যাঁ, বর্তমানে অন স্ক্রিনে আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও দেওয়া রয়েছে। আর ফেসবুকের এই পোস্টে পরিষ্কার উল্লেখ রয়েছে সরকারি হাসপাতালে বাচ্চা জন্মালেই সোনার আংটি পাওয়া যাবে, নতুন প্রকল্প চালু হয়েছে। এখন আপনারা প্রত্যেকেই জানতে চাইছেন যে দাদা, এই যে এই প্রকল্পটা আসলেই কি সত্যি? তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে হ্যাঁ, এই প্রকল্পটা কিন্তু সত্যি। সরকারি হাসপাতালে কোনো যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাদেরকে 1 গ্রাম ওজনের একটা সোনার আংটি গিফট করা হবে, এমনই কিন্তু সরকারি প্রকল্প চালু হয়েছে। তবে এটা শুনে আপনারা খুশি হয়ে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, বা এই মুহূর্তে ভিডিওটা কিন্তু কেটে দেবেন না, তাহলে কিন্তু একটা অসম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন, আপনাদের মনের মধ্যে একটা কিন্তু ভুল তথ্য গেঁথে থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, বর্তমানে সরকারি হাসপাতালে কোন বাচ্চা জন্মগ্রহণ করলে এই টাকা পাওয়া যাবে, কাদেরকে দেয়া হচ্ছে, মানে কোথায় এই প্রকল্পটা চালু হয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। এই মুহূর্তে অন স্ক্রিনে যে ফেসবুক পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ভাইরাল হচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রয়েছে। আর এমনভাবে বিষয়টাকে দেখানো হয়েছে যেন পশ্চিমবঙ্গে এই প্রকল্পটা চালু হয়েছে। তো বর্তমানে কোথায় এই প্রকল্পটা চালু হয়েছে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না, চলুন বিস্তারিত এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখুন, যেটা প্রকাশিত হয়েছে TV9 বাংলায়। দেখুন, এই যে tv9bangla.com দেখতে পাচ্ছেন। এখানে কি বলা হয়েছে দেখুন, সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই সোনার আংটি দেবে সরকার, বিরাট ঘোষণা। মানে বুঝতে পারছেন, নতুন কিন্তু একটা প্রকল্পের ঘোষণা করা হয়েছে, আর এই প্রকল্পটা কিন্তু সত্যি। এই প্রকল্পে সোনার আংটি পাওয়া যাবে। তবে কাদের ক্ষেত্রে দেওয়া হবে, এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে সন্তান জন্মানোর পর মামার বাড়ি থেকে নবজাতককে সোনার কিছু উপহার দেওয়া হয়। রাজ্যের নবজাতকদের মামা হবেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারের তরফ থেকে 1 গ্রামের সোনার আংটি দেওয়া হবে সেই সকল নবজাতকদের যারা রাজ্যের কোনো সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করবেন। আচ্ছা, এই যে আপডেটটা, একদম নতুন যে আপডেট দেখাচ্ছি সেটা একটু দেখে নিন। দেখুন, 27 জুন 2026 কিন্তু প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে এবার দেখুন, সন্তান জন্মগ্রহণ করলে এখন আর শুধু পরিবার পরিজনরাই নয়, সোনা দেবে রাজ্য সরকারও। কথা দিয়ে কথা রাখলো রাজ্য সরকার। দেখুন, বলা হয়েছে নবজাতককে সোনা উপহার দেওয়া হবে এবার রাজ্য সরকারের তরফ থেকে। ক্ষমতায় আসতে বিজয়ের নতুন সরকার এই ঘোষণা করলো। মানে বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কোন সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। দেখুন, এখানে সেটাও উল্লেখ করা রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। মুখ্যমন্ত্রী বিজয়, অর্থাৎ বিজয় যে থালাপতি, যিনি অভিনেতা একজন, তিনি তো এই মুহূর্তে তামিলনাড়ুর ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি কিন্তু এই প্রকল্পটা তামিলনাড়ুর জন্য চালু করেছেন। দেখুন, বলা হয়েছে ভোট প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার দল ক্ষমতায় আসলে সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করা নবজাতকদের সোনার আংটি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই তামিলনাড়ু সরকার চালু করতে চলেছে থাই মামান গোল্ড স্কিম। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে তামিলনাড়ু সরকার কিন্তু একটা প্রকল্প অলরেডি ভোটের সময় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রকল্পটা চালু করতে চলেছে। এই প্রকল্পের জন্য সরকারি হাসপাতালে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করবেন, তামিলনাড়ু সরকার, মানে তামিলনাড়ু রাজ্য সরকার, তাদেরকে 1 গ্রাম ওজনের একটা করে সোনার আংটি গিফট করবে। অর্থাৎ প্রকল্পটা কিন্তু ভুল নয় বা মিথ্যা নয়, প্রকল্পটা সঠিক, কিন্তু প্রকল্পটা পশ্চিমবঙ্গের জন্য নয়। ফেসবুকে যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রয়েছে। মানে এমনভাবে দেখানো হচ্ছে যেন পশ্চিমবঙ্গে এই প্রকল্পটা চালু হচ্ছে। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্প নয়, তামিলনাড়ুর প্রকল্প। আর সেই প্রকল্পে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে। তবে এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু হলে আপনারা খুশি হবেন কিনা, আপনার মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই তথ্যটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানতে পারে। আর না হলে কিন্তু এই ফেসবুকের অন্যান্য পোস্টগুলো দেখে তারাও কিন্তু বিভ্রান্তির শিকার হতে পারে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখন পর্যন্ত ফলো না করলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।